নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে 1995 সালের একটা সিনেমা, যে ছবিটায় লিড চরিত্রে অভিনয় করছে অজয় দেবগান, বিনোদ খান্না সহ আরও অনেকে। তো সেই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেন। তখন ভিডিওটা রিভিউ শুরু করার আগে একটা কথা বলে নিতে চাই। আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু, সে আমাকে এই ছবিটা রিকোয়েস্ট করেছে। ছবিটার নাম হচ্ছে হুলচুল। তো ছবিটা নিয়ে এখন কথা বলবো। তো ছবিটা দেখুন, খুব ভালো একটা সিনেমা। হুলচুল সিনেমাটা কিন্তু খুব ভালো একটা সিনেমা। যেখানে মেন অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার প্লে করেছে হচ্ছে অমরেশ পুরী, এবং এখানে মেন হিরোর ক্যারেক্টার করেছে অবশ্যই অজয় দেবগান। তো এখানে যদি আমরা প্রথমে সিনেমাটার বিষয়ে আলোচনা করে আগে দেখে নিই পরিচালকেরা কে। তো পরিচালকের কাজ করেছেন অবশ্যই আনিস বাজমি। ছবিটার গল্পটাও লিখেছেন আনিস বাজমি। চিত্রনাট্যের কাজ করেছেন ললিত কাপুর। ছবিটার সিনেমা ফটোগ্রাফির কাজ করেছেন এস পাপ্পু। ছবিটার সঙ্গীতের কাজ করেছেন অনু মালিক। ছবিটার বাজেট হচ্ছে 45 মিলিয়ন মতো। ছবিটা বক্স অফিস থেকে আয় করেছে 98 মিলিয়ন মতো। ছবিটার রান টাইম হচ্ছে 160 মিনিট। ছবিতে অভিনয় করেছেন অজয় দেবগান, কাজল, বিনোদ খান্না, অমরেশ পুরী, রনিত রায় এবং কাদের খান। দেখুন, সিনেমাটার গল্পটা যদি ছোট্ট করে আলোচনা করি এরকম, যে অজয় দেবগানের ক্যারেক্টারটা, তাকে বিনোদ খান্না এবং তার স্ত্রী খুব সুন্দরভাবে ছোটোবেলাতে একটা সৎ ছেলে হলেও তাকে মানুষ করে, এবং সেও ভালোবাসা দিয়ে বড় করে। এবং তার একটা নিজস্ব ছেলে রয়েছে, যে ক্যারেক্টারটা প্লে করেছে রনিত রায়। এবং দেখা যায় যে মানে দুটো ছেলেকেই তারা স্নেহ ভালোবাসা দিয়ে বড় করে। বাট অজয় দেবগানের ক্যারেক্টারটা, সে খুব ভালো একটা সৎ ভালো ছেলে হয়, এবং সে সবসময় মানে বিনোদ খান্না এবং তার স্ত্রীর খুব প্রিয় একজন ছেলে হয়ে ওঠে। এবং আমরা দেখতে পাই যে রনিত রায়ের ক্যারেক্টারটা, সে তার দাদা মানে দেবার মানে আর কি অজয় দেবগানের ভালোবাসাটা সে সহ্য করতে পারে না। সবসময় সে তার বিরুদ্ধে একটা রাগ প্রকাশিত করে, রাগান্বিত হয়। তো এরকমভাবে সে থাকে। এবং দেখা যায় যে সেই সময় বিনোদ খান্না যেহেতু একজন পুলিশ অফিসার, সে একজন মানে অমরেশ পুরীর এক ছেলেকে একদম ধর্ষণ করার কারণে তার ছেলেকে জেলে ধরে। এবং সেই সময় দেখা যায় অমরেশ পুরী তাকে ঘুষ দিতে এলে তার সাথে তার একটা তর্ক বিতর্ক ঘটে। এবং সেই সময় সে অমরেশ পুরী বিনোদ খান্নার ছেলে রনিত রায়কে ফাঁসিয়ে দেয়, এবং একটা মেয়ের খুনের মামলায় ফাঁসিয়ে দেয়। এবং তার ফলে কী হয়, যে বিনোদ খান্নার যে স্ত্রী রয়েছে, সে কিন্তু অনেকটা ভেঙে পড়ে। এবং অজয় দেবগান তাকে প্রমিস করে যে সে তার ভাইকে কোনো কিছু হতে দেবে না, সেই সমস্ত কিছু হাত থেকে বাঁচাবে, এবং তার ভাইকে নির্দোষ সেটা সে প্রমাণ করবে। তো সেই সময় সেরকম একটা সিদ্ধান্ত নেয়। এবং তারপর আমরা দেখতে পাই যে বিষয়টা, যে আর কি অমরেশ পুরীর যে ছেলে, তাকে যে ধরা হয়েছিল, তার বিরুদ্ধে যে সাক্ষী প্রমাণগুলো, সেগুলো পুরোপুরি সব কিছু প্রমাণ হয়ে যায়, এবং অমরেশ পুরীর ছেলেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সেটা অমরেশ পুরী আর সহ্য করতে পারে না। তখন সে তার ছেলেকে ফাঁসানোর জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র করতে থাকে, এবং তাকে কিভাবে খুন করা হয়েছিল এবং তাকে কিভাবে খুনের ষড়যন্ত্রে ফাঁসানো হয়েছিল সেই বিষয়টা যে জানতো তাকেও খুন করে ফেলে। তো এইভাবে তারা অমরেশ পুরী মানে অজয় দেবগানের পরিবারের প্রতি একটা শত্রুতা তার মধ্যে চলে আসে, এবং শেষ পর্যন্ত অজয় দেবগানের পরিবারকে পুরো পরিবারকে হত্যা করার সে একটা ঘোষণা করে। এবং শেষ পর্যন্ত সে হত্যা করতে পারে না, এবং অজয় দেবগানের ক্যারেক্টারটা কীভাবে সে মানে সমস্ত মানুষজনকে মারে, এবং শেষ পর্যন্ত তাদের আবার একটা হ্যাপি এন্ডিং দিয়ে ছবিটা শেষ হয়ে যায়। এই হচ্ছে সিনেমার বিষয়বস্তু বা এটাই হচ্ছে সিনেমা। এর থেকে বেশি কিছু জানতে হলে সিনেমাটা দেখতে পাবে। দেখুন, এখানে অজয় দেবগান অবশ্যই অসাধারণ একটা পারফরমেন্স করেছে। পাশাপাশি বিনোদ খান্না, অজয় দেবগান বা রনিত রয়, তারা প্রত্যেকের জায়গায় সেরা কাজ করেছে। অমরেশ পুরী তার জায়গায় সেরা কাজ করেছে। অনু মালিক এখানে দারুণ ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে, এবং গানগুলো ছবি কিন্তু খুবই ভালো। তো ওভারঅল সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা সিনেমা। যদি না দেখে থাকেন সিনেমাটা অবশ্যই দেখতে পারেন। সিনেমাটা দেখে থাকলে আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরে ভিডিওতে।